বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎ হলো। ভারতের নিরাপত্তা সংস্থা এবং আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সূত্রে জানা গেছে, ৬ জুন শুক্রবার জয় ভারতে এসেছেন। পরদিনই ছিল পবিত্র ঈদুল আজহা, যা তিনি মায়ের সঙ্গে কাটিয়েছেন। দিল্লির একটি গোপন ঠিকানায় শেখ হাসিনা অবস্থান করছেন। সেখানে তার বোন শেখ রেহেনাও রয়েছেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জয়কে ওই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। যদিও ভিআইপিদের মতো সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে তাকে নেওয়া হয়নি, কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে অত্যন্ত গোপনে। যদিও শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করছেন, তবে ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা তা কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ভারতে অবস্থানরত শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের এই সফর মূলত পারিবারিক হলেও রাজনৈতিক আলোচনাও হয়েছে। একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, মায়ের সঙ্গে এত মাস পর ছেলের দেখা হয়েছে। তারা ঈদ কাটিয়েছেন একসঙ্গে, গত কয়েকদিন একসঙ্গেই আছেন নিশ্চয়। রাজনৈতিক আলোচনা হয়েছে কিছু, তবে জয়ের এই সফর বেশিটাই পারিবারিক সফর। তবে আওয়ামী লীগের সূত্রগুলো নিশ্চিত করেছে যে জয়ের ভারতেই থেকে গিয়ে দলের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের কোনো অভিপ্রায় নাই। যদিও একসময় শোনা গিয়েছিল যে তিনি কলকাতায় এসে আওয়ামী লীগের নেতা, প্রাক্তন মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী সহ পলাতক পালিয়ে আসার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী তার কলকাতায় আসার কোনো সম্ভাবনা নাই। সূত্রগুলো আরো জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার কোনো পরিকল্পনা নাই। আগামী কয়েকদিনের মধ্যে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।